সাইয়্যিদুল ইস্তিগফারের ফজিলত। দুনিয়া ও পরকালের কল্যাণে মানুষ আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে, আর প্রত্যেক ইবাদত বন্দেগীর পর তার আলিশান দরবারে শ্রেষ্ঠ দোয়ার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করা আমাদের একান্ত কর্তব্য। কারণ আল্লাহ তাআলার শান ও মান অনুযায়ী ইবাদত করার শক্তি ও সামর্থ্য আমাদের নেই। আবার ইবাদতের যে হক আদায় করা আমাদের কর্তব্য, তা পালনে আমাদের গাফিলতি অপরিসীম। তাছাড়া দৈনন্দিন জীবনে আমরা যেভাবে ইচ্ছায় অনিচ্ছায় কথা, কাজ ও ইবাদত বন্দেগীতে ভুল করি, সেজন্য আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ তাআলার নিকট দুনিয়ার কল্যাণ এবং পরকালের সফলতা লাভে ক্ষমা প্রার্থনা করা অতীব জরুরি। ক্ষমা লাভে শ্রেষ্ঠ দোয়া বর্ণনা করতে গিয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল ইস্তিগফার করতে বলেছেন। সাইয়্যিদুল ইস্তিগফার অর্থাৎ সবচেয়ে বড় ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফারের ফজিলত। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এর যে ফজিলত বর্ণনা করেছেন, তার উপর বিশ্বাস রেখে কেউ যদি সকালে ইহা একবার পাঠ করে, তাহলে ওই দিন সন্ধ্যার আগ পর্যন্ত তার ইন্তেকাল হলে এর উসিলায় আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছে দিবেন। আর কেউ যদি সন্ধ্যার ইহা একবার পাঠ করে, তাহলে ওই দিন সকালের আগ পর্যন্ত তার ইন্তেকাল হলে এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহিভাবে আমল করার তৌফিক দান করেন। সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আ'উযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। সাইয়্যিদুল ইস্তিগফারের অর্থ, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমারই গোলাম। আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কর্মের কুফল থেকে তোমার কাছে পানাহ চাচ্ছি। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি, আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে মাফ করে দাও, কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করার নেই। সহিহ বুখারী দোয়া অধ্যায় সর্বোত্তম ইস্তিগফার, হাদিস নাম্বার 5867।